صلى الله تعالى عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও আপনাদের সামনে কোরআনের আলো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। ব্রেকের আগে বেশ কিছু ভাই আমাদেরকে ফোন করেছেন, কয়েকটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এখন বাকি প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, একা একা যখন নামাজ পড়বেন তখন কিভাবে নামাজ পড়া? তাকবীর দিয়ে একামত দিয়ে নামাজ পড়ার নাকি একা একাই পড়বেন? একা একা যারা নামাজ পড়বেন তারা একা একাই নামাজ পড়বেন। তাকবীর দিয়ে বা জুড়ে জুড়ে আওয়াজ করে পড়ার থেকে একা একাই নামাজ পড়বেন, এটাই নিয়ম, একা একা নামাজ পড়বেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, ওনার আরেকটি প্রশ্ন ছিল তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়বেন নাকি 4 রাকাত করে পড়বেন? তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়বেন, 2 রাকাত, এরপরে আবার আরও 2 রাকাত, এভাবে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনি 2 রাকাতও শুধু সময় না থাকলে আপনি 2 রাকাতও পড়তে পারেন, না হয় 2 রাকাত করে 4 রাকাত, না হয় 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এদেশের সেহরির শেষ সময় কোনো ক্যালেন্ডারে রয়েছে তিনটা সেহরির শুরুকালীন শেষ সময় এবং সূর্যোদয় 4:55। সূর্যোদয় হওয়ার পরে এই সময়ে প্রতিদিন 3টা সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। 3টা সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। একটা সময় হলো সূর্য উদিত হওয়ার পরে 23 মিনিট পর্যন্ত, 23 মিনিট সূর্য উদিত হওয়ার পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। সূর্য মনে করেন এই ভাইয়ের প্রশ্ন অনুযায়ী 4:55 প্রথম রোজার দিন সূর্য উদিত হবে। এই 4:55 থেকে নিয়ে শুরু করে 23 মিনিট অপেক্ষা করবেন, এরপরে আপনি ফজরের নামাজ পড়বেন, যদি কোনো কারণবশত আপনি সূর্য উদিত হওয়ার আগে নামাজ পড়তে না পারেন। আরেকটা সময় হলো প্রতিদিনের নামাজ মাকরুহে তাহরিমি দুপুর সময়ে, যখন সূর্য মাথার উপরে থাকে এই সময় নামাজ পড়া মাকরু, এই সময় নামাজ পড়বেন না। জুমার সময় আমরা অনেক সময় দেখে থাকি এইদিকে ইমাম সাহেব ওয়াজ করতেছেন এবং যারা নামাজে আসেন মাকরু সময়, জোহরের সময় তখনও আসে নাই, দুপুরের সময়, এই সময় অনেকেই সুন্নত নামাজ বা তার ফজরের কজা থাকলে বা সুন্নত নামাজের দাঁড়িয়ে যান, অনেকে নামাজ পড়েন। এই সময় নামাজ পড়া ঠিক নয়, মাকরু সময়। আরেকটি সময় হলো আসরের নামাজের পরে। যদি আপনি আসরের নামাজ পড়ে ফেলেন, মনে করেন আসরের নামাজ 7:30, আপনি 7:30 আসরের নামাজ পড়ে নিছেন, এখন আপনি এই নামাজের পরে আর আপনি কোনো নফল নামাজ পড়তে পারবেন না, এই নামাজের পরে আপনি কোনো আপনার কাজা নামাজ পড়তে পারবেন না মাগরিবের নামাজের আগ পর্যন্ত। তবে হ্যাঁ, আপনি যদি আসরের নামাজ না পড়ে থাকেন, আপনি শপিংয়ে ছিলেন বা আপনার ডিউটিতে ছিলেন অথবা আপনি ড্রাইভিংয়ে ছিলেন, আপনি ঘরে আসছেন 9টার সময় আর মাগরিবের নামাজ 9:20 অথবা আপনি 9:10 আসছেন, যদিও আসরের নামাজ একদম শেষ দিকে চলে এসেছে, তো এরপরেও আপনি কজা করার থেকে আপনি মাগরিবের আগে যদি আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, যদি আপনি নামাজে দাঁড়িয়ে যেতে পারেন মাগরিবের টাইম আসার আগেও, কজা করার থেকে উত্তম আপনি যেহেতু আসরের নামাজ পড়েন নাই এই সময় নামাজে দাঁড়িয়ে যাওয়া। তবে আপনি যদি আসরের নামাজ পড়ে ফেলেন যথাসময়ে, এরপরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এটা হলো হানিফি মাযহাবের মাসআলা। আমরা এই মাসআলাটা জেনে রাখা দরকার। অনেকে মনে করে থাকেন আসরের পরে কোনো ইবাদত করাই ঠিক নয়, এই কথাটা ঠিক নয়। আসরের পরে আপনি তিলাওয়াত করতে পারবেন, আসরের পরে জানাজার নামাজ পড়তে পারবেন, যেহেতু জানাজার নামাজে রুকু সিজদা নাই, এ কারণে আসরের পরে আপনি অন্যান্য ইবাদত করতে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, কিন্তু সিজদা জাতীয় কোনো ইবাদত আপনি করতে পারবেন না। এর পিছনে কারণ রয়েছে। কারণ এই সময় এক গ্রুপ লোক যারা সূর্যকে সিজদা করে
নবী করিম ইসলামের যুগেও ছিল, এই যুগেও সূর্য পূজারীরা অনেক রয়েছেন, যাতে তাদের সাথে সামঞ্জস্য না হয় এই কারণে এই সময়ে এই 3টি সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আরেক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি সূরা তারাবি ঘরে পড়েন, তারপরে গিয়ে যদি খতমে তারাবির ব্যবস্থা থাকে, উনি কোনো সময়ে বা কোনো কারণবশত মসজিদে প্রথমে চিন্তা করেছিলেন যে আমি মসজিদে শরীক হতে পারবো কিনা, এই অবস্থায় উনি সূরা তারাবি পড়ে ফেলেছেন, তখন উনি গিয়ে মসজিদে খতমে তারাবিতে শরীক হতে পারবেন কিনা? হ্যাঁ, উনি শরীক হতে পারবেন। ওনার তারাবির নামাজ গড়ে এটা হয়ে গেছে, মসজিদে যে কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য উনি শরীক হতে পারবেন, যেহেতু মসজিদে চলে গেছেন, এবং ওনার এই নামাজ নফল নামাজে গণ্য হবে। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে উনি প্রথম 15 দিন সূরা তারাবি পড়েছেন, শেষের 15 দিন উনি খতমে তারাবি পড়তে পারবেন কিনা, যদি অন্য শহরে মেহমান হয়ে যান বা ওনার কাজের কারণে অন্য জায়গায় চলে যান। অবশ্যই পারবেন, এতে কোনো অসুবিধা নাই। এমনকি একদিন খতমে তারাবি পড়েন, যদি আরেকদিন সূরা তারাবি যদি পড়েন, তবুও কোনো গুনাহ হবে না। ওনার অসুবিধার কারণে উনি একদিন হয়তো কাজে ছিলেন, খতমে তারাবিতে শরীক হতে পারেন নাই, আরেকদিন ওনার অফ ছিল, খতমে তারাবিতে শরীক হয়েছেন, এতে কোনো অসুবিধা নাই। উনি খতমে তারাবিতে শরীক হতে পারবেন ওনার সুযোগ অনুযায়ী। তবে হ্যাঁ, রমজান শরীফে আমরা কাজকর্ম থেকে আমরা যদি আমাদের ছেলের বিবাহের জন্য আমরা অফ নিতে পারি, আমরা যদি আমরা মেয়ের বিবাহের জন্য আমরা সময় বের করতে পারি, আমরা যদি আমাদের ব্যক্তিগত কাজের জন্য আমরা সময় বের করতে পারি, তাহলে রমজানুল মুবারকে রাত্রেবেলা আমরা এই সময়টাকে, দিনের বেলা আমরা কাজ করলাম, এই সময়টাকে আমরা ফারিগ করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যে যদি কেউ জরুরি কোনো কাজ না থাকে এবং এই টাইমে নিয়মিত কাজের ব্যবস্থা না থাকে, তাহলে এই সময়টাকে আমরা বের করে নেওয়া খতমে তারাবির জন্য। রমজানের মাস কোরআনে কারীম অবতীর্ণের মাস, এই মাসে আমরা একা একা তো কোরআনে কারীম পড়বই, ঘরে তো কোরআনে কারীমের তিলাওয়াত করবই, খতম তো করবই, তারপরে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমরা খতমে তারাবিতে শরীক হতে পারি, এই দিকে আমরা সকলের সচেষ্ট থাকা একান্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলতেছিলাম, রমজানের এই মাস মুবারক মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। এই মাসের ইহতিরাম আমরা করব, এই মাসকে যথাযথভাবে আমরা এই মাসকে আদায় করব। এই মাসে একটি মুহূর্ত যেন আমাদের বেকার না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান শরীফের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন হিজরতের পরে 2 বছর পরে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রমজান শরীফের রোজা তোমাদেরকে ফরজ করেছি। কুতিবা আই ফুরিদা, তোমাদের উপর ফরজ করেছি, যেভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। ইনশাআল্লাহ আমি এই কথা বলবো। একজন কলার আমাদের সাথে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার। সালামু আলাইকুম। প্লিজ আপনার টেলিভিশনের ভলিউমটা কমাউকা। সালামু আলাইকুম। আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। আপনি আবারও চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন আমাদের সাথে প্রোগ্রামে শরীক হওয়ার জন্য। জাযাকাল্লাহু খায়ের। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি, অনেক সময় আমরা নামাজের সময় ভুল করিয়া সসজিদা দেওয়ার বেলা জি, যদি কোন রকম নিয়ম আছে যে সসজিদা কয়লা খান করা যায়। নামাজে তো অনেক সময় ভুল হয়ে যায়, কেউ 5 রেখাতের সময় 5 রেখাতেও যায়নি, ইমাম সাহেব যাইতে গিয়ে একলা করলেও যায়নি অনেক। তো সসজিদার কয়লা খান নিয়ম আছে, নিয়মটা একটু কইবানি। ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকুক আপনি। ইনশাআল্লাহ জরুরি একটা প্রশ্ন করছেন, এটার কারণে অনেকের ফায়দা হইব। জাযাকাল্লাহু খায়ের। আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম,
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেকজন কলার মনে হয় আছেন। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জনাব, আপনার প্রশ্নটা কই দুকা। আমার একটা ছোট প্রশ্ন আছে। আমরা তো আগে শিখছি যে নামাজ জামাতে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়া লাগে। এখন শুনলাম যে সূরা ফাতিহা পড়া লাগে জি ইমামের পিছনে মুত্তাকি। এটা সম্বন্ধে একটু ক্লারিফাই করবেন নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকুক আপনি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি জানতাম ইসলাম যে সেহেরি বন্ধ হওয়ার 5-7 মিনিট পরে যে ফজরের নামাজের বিগিনিং হয়, এই সময় নামাজ পড়া যাইব নি? জি আবার বলেন আপনি। সেহেরি খাওয়ার 5-7 মিনিট পরে যে নামাজের বিগিনিং আসে, ওই সময় ফজরের নামাজ পড়া যাইব নি? ইনশাআল্লাহ আমি আপনার প্রোগ্রাম দেখতে থাকুক। জাযাকাল্লাহ।